हेलो फ्रेंड्स, सबस्क्राइब माई एच मेडिसिन चैनल। आजकेर एक खूब गुरुत्वपूर्ण इम्पोर्टेंट टपिक नहीं प्रेजेंट हो जा एम्पा ग्लुकोफ्लाजिन टैबलेट। आमरा जानबो एम्पा ग्लुकोफ्लाजिन टैबलेट एटी कखन कोन समस्त डिए डाक्तार बाबुरा कखन यूज करे थाके, एटिर यूज तार डोज एवं तार साइड इफेक्ट कि रयेछे, एछाड़ा कोन कोन पेशेंटके एटी चलबे एवं कादेरके चलबे ना, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন। সর্বপ্রথম আমরা জানবো এম্পা গ্লুকোফ্লাজিন ট্যাবলেট এটিকে কখন কোন সমস্ত ক্ষেত্রে ইউজ করে থাকে। ওই সমস্ত এর ক্ষেত্রে ইউজ করে থাকে ডায়াবেটিসের মেডিসিন কোনো পেশেন্ট খাচ্ছে কিন্তু তার সেই মতো রেজাল্ট আসছে না কিংবা কাজ কম হয়, সেই প্রসঙ্গে ডাক্তারবাবুরা এই মেডিসিনটিকে সাপোর্টিং মেডিসিন হিসাবে সেই পেশেন্টকে দিয়ে থাকে। তারপরে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনটি কোন ক্লাসের মেডিসিন। এটি হচ্ছে ডায়াবেটিক ক্লাসের মেডিসিন। তারপরে আমরা জানবো যে এই মেডিসিন কিভাবে কাজ করে থাকে শরীরের মধ্যে। যখন এই মেডিসিন পরিবেশ হয় শরীরের মধ্যে, তখন কিডনির মধ্যে যে অবস্থিত নেফ্রন অক্সিনাল টিউবের মধ্যে যে সোডিয়াম গ্লুকোজ ও ট্রান্সপ্রেন্ট এনজাইমকে ইনহিবিট করে, অর্থাৎ যখন এই মেডিসিন আমাদের শরীরের মধ্যে যাওয়ার ফলে যে ব্লাডের মধ্যে 90% গ্লুকোজের মাত্রাকে কমিয়ে দেয় এবং ব্লাডের মধ্যে যে প্রোটিনকে ব্লক করে দেওয়ার ফলে ব্লাডকে নর্মালভাবে চলাচল করার সহায়তা করে দেয়। ব্লাডকে অবজার্ভ করে গ্লুকোজের মাত্রাকে পেশাবের রাস্তা দিয়ে বের করে দেয়। তার ফলে অনেক সময় অনেক পেশেন্ট যখন প্রস্রাব করে কিন্তু সেই জায়গাটায় অনেক সময় পিঁপড়ে লেগে যায়। সুতরাং সেটি ভয়ের কোনো যে এই মেডিসিন কি নামে মার্কেটে পাওয়া যায়, বিভিন্ন ট্রেড নেমে সেটিকে পাওয়া যায়, যেমন ইম্পা 1 ট্যাবলেট, 2 লিও ট্যাবলেট কিংবা ফাস্টপ্যাক ট্যাবলেট। এটি 10 mg কিংবা 20 mg হয়ে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন সমস্ত ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে কি কাজ করে থাকে। সুতরাং ডায়াবেটিস দু প্রকার হয়ে থাকে, যেমন টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। ডায়াবেটিসের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় এবং এটি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এটি প্রযোজ্য রয়েছে। আসুন এবার আমরা জানবো যে টাইপ 1 ডায়াবেটিস কাকে বলে। টাইপ 1 ডায়াবেটিস তাকেই বলে যেমন ওই সমস্ত ডায়াবেটিসকে বলে যখন জন্মের পর থেকে যাকে ডায়াবেটিস হয়ে যায় সেটিকে টাইপ 1 ডায়াবেটিস বলা হয়। এবং টাইপ 2 ডায়াবেটিস যেমন জন্মের দীর্ঘদিন পরে এই ডায়াবেটিস হয়ে থাকে তখন তাকে টাইপ 2 ডায়াবেটিস বলে। এই মেডিসিন টাইপ 2 ডায়াবেটিসের জন্য প্রযোজ্য কিংবা দেওয়া যায়। আসুন এই ডায়াবেটিস যদি কোনো পেশেন্টকে হয়ে যায় তাহলে সেই পেশেন্টের সিমটমসটা কি হতে পারে। যখন এই ডায়াবেটিস কোনো পেশেন্ট সেপারেশন কমে যায় এবং গ্লুকোজের মাত্রা বেশি হয়ে যায় শরীরের মধ্যে, তার কারণে বেশ কিছু ক্ষতি কিংবা সিমটমস দেখা দিতে পারে, যেমন তাকে খিদা কম লাগতে পারে ও অতিরিক্ত প্রস্রাব হতে পারে কিংবা ক্লান্তি লাগতে পারে। একটু হাঁটাচলা করলে তাকে কিন্তু মনে হচ্ছে যেন বুকটা ধড়ফড় করছে। এছাড়া তার অতিরিক্ত পিপাসা লাগবে কিংবা ওজন কমে যাবে। এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। এটি হচ্ছে ডায়াবেটিসের সিমটমস। আসুন এবার আমরা জানবো যে এই ডায়াবেটিসের এই মেডিসিনটি আর কি কাজ করে থাকে। ফেলিওরের চান্সকে কমিয়ে দেয়, অর্থাৎ অনেক সময় অনেক ডায়াবেটিসের পেশেন্টের হার্ট অ্যাটাক হতে পারে। সুতরাং এই মেডিসিন যদি সে ইউজ করে তাহলে তাকে হার্ট অ্যাটাকের চান্স থেকে সেটিকে বাঁচিয়ে দেবে। এই মেডিসিন কোন সমস্ত পেশেন্টদের জন্য প্রযোজ্য নয়, ওই সমস্ত পেশেন্টদের জন্য প্রযোজ্য নয় যেই সমস্ত পেশেন্টের যখন এই সুগার কিংবা ডায়াবেটিসের মেডিসিন খাওয়ার ফলে অ্যালার্জি হয় তাদের জন্য প্রযোজ্য নয়। এছাড়া 10 বছর বয়সের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। প্রেগনেন্সি কিংবা ব্রেস্টফিডিং পেশেন্টদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন এর সাইড ইফেক্টটি কী হতে পারে। এর সাইড ইফেক্ট যেমন ইউটিআই ইনফেকশন হতে পারে কিংবা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, কিডনির সেই জায়গাতে ব্যথা হতে পারে কিংবা পেটে ব্যথা হতে পারে। এছাড়া কোনো ব্যক্তির ক্ষেত্রে কোলেস্টেরল মাত্রা বেড়ে যেতে পারে। এই সমস্ত সাইড ইফেক্টগুলো দেখা দিতে পারে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজ হচ্ছে দিনে একবার 1 ট্যাব ওডি এসি, অর্থাৎ দিনে একবার করে তাকে খেতে হবে খাবার পূর্বে।
আমাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন ইউজ করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা হবে।